পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের ইতিমধ্যেই আমি প্রায় সমস্ত সাবজেক্টের সমস্ত সেটগুলো দিয়ে দিয়েছি। তোমরা এই ইউটিউবের চ্যানেলে গিয়ে সেখানে প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে দেখবে প্রত্যেকটা সাবজেক্টে রয়েছে। আর চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর আজকে ইসলাম পরিচয়ের একটা সেট এনেছি, সেট নাম্বার হচ্ছে 4, সেট নাম্বার 4 বা 4 বলতে পারো। আর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 475, ঠিক আছে, 475। যাই হোক, ইসলাম পরিচয়টা শেষে আনার অনেকগুলি কারণ রয়েছে। আগে করিনি, তার কারণ হচ্ছে একটা লেংদি পেপার ইসলাম পরিচয়টা, ঠিক আছে। আর তোমরা দেখেছো যে আগে আমি এক একটাই ভিডিও মানে এক একটি সেট দুটি ভিডিওতে করেছি, কারণ একটা ভিডিওতে খুবই লম্বা হয়ে যাচ্ছিলো তাই। আর চলো এই কটা দিন এমসিকিউটা একটু দেখিয়ে দিই। আজকে আর বড় প্রশ্ন নিয়ে করছি না, মানে এমসিকিউগুলো করে দিই। সামনের দিন 2-3 দিনের মধ্যে যদি সময় পাই আমি বড় প্রশ্নগুলি নিয়ে আসবো, ঠিক আছে। তোমরা প্রথম ভিডিওতে দেখবে যে ডিটেলসে পেয়ে যাবে। প্রথম ভিডিওতে বড় প্রশ্ন ছোট প্রশ্ন একটি করেছি আমি, ঠিক আছে। তাহলে প্রথম প্রশ্নটা বলেছে যে একটু আরবিটা তোমরা পড়ে নিও, আরবিগুলো বেশ। এই যে এটি নেওয়া হয়েছে কোথা থেকে, এটা হচ্ছে সূরা আন-নাস থেকে নেওয়া হয়েছে। দ্বিতীয়টি এই যেটা বলেছে যে এই শব্দটির অর্থ কী, এই শব্দটির অর্থ হচ্ছে যে আমি আশ্রয় চাই। 3 নম্বরের যে অর্থটা বলেছে সেই অর্থটা হচ্ছে ধৈর্য। এরপর দেখো একটি বাক্যে উত্তর দিতে বলেছে, ঠিক আছে। একটি বাক্যে প্রথম বলেছে যে মক্কা বিজয়কালে মুসলিমদের সংখ্যা কত ছিল, সেটা হচ্ছে 10,000। তোমরা লিখবে 10,000। পরবর্তী প্রশ্ন যেটি দিয়েছে সেই কথাটির অর্থ হচ্ছে যে কথাটির অর্থ কী হবে, যে মানুষের অধিপতি, ঠিক আছে, মানুষের অধিপতি। পাশে আমি লিখে দিলাম, ঠিক আছে। পরবর্তী দেখো সূরা আসরে কাদের ক্ষতিগ্রস্তদের মধ্যে গণ্য করা হয়, কাদের ক্ষতিগ্রস্তদের মধ্যে গণ্য করা হয়। এখানে দেখো তোমরা যাদের হয় তারা হলো, আমি পাশে একটু লিখে দিচ্ছি। প্রথমে যারা ঈমান এনেছে, ঠিক আছে, মানে ঈমান আনেনি আর কি। আর সৎ কাজের ব্যাপারটা রয়েছে। আর তোমার যেটি আছে সেটি হলো, আরেকটি হলো যে যারা সত্যের উপদেশ মানে দেয়নি আর কি, ঠিক আছে। তাহলে কোন তিনটি হলো এখানে, যে যারা ঈমান আনেনি, আরেকটা কি, যারা সৎ কাজে আদেশ করেনি, সৎ কাজে আদেশ দেয়নি বা করেনি, ঠিক আছে। আরেকটা হচ্ছে সত্যের উপদেশ দেয় না বা দেয়নি, ঠিক আছে। এদেরকে সূরা আসরে ক্ষতিগ্রস্তের মধ্যে রেখে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো যে কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল। এটার আগের এতে পেয়েছিলাম, সেটে করিয়েছিলাম যে লাবিদ বিন আসাম। পরবর্তী প্রশ্ন দেখো, আর প্রথম সেট মানে 3 নম্বর সেটটা আমি করেছি, একদম পুঙ্খানুপুঙ্খভাবে করেছি। তোমরা একটু ওই সেটটা গিয়ে দেখে নাও, ওইখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে, আমি পুরোটা করিয়ে দিয়েছি, ঠিক আছে। চলো পরবর্তীতে দেখো, এগুলো তো বড় প্রশ্ন, আমি আজকে বড় প্রশ্নটা বললাম যে আজ করছি না, আমি সামনের দিন সময় পেলে অবশ্যই করিয়ে দিচ্ছি। আর পরবর্তী প্রশ্ন দেখো হাদিস থেকে, যে হাদিস কয় প্রকার, ঠিক আছে। এখানে হাদিস কত প্রকার হবে, হাদিস আপাতত 3 প্রকার হবে হাদিস। আর চলো তারপরে দেখি পরবর্তী প্রশ্ন দেখো যে হাদিসের সনদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে কি বলা হয়, হাদিসে মারফু বলা হয়। হাদিসে কুদসি এর আগের 3 নম্বরের ভিডিওতে দেখো ওখানে পেয়ে যাবে, আমি পুরো বই থেকে তুলে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। ভিডিওটি যাও প্লে লিস্টে, ওখানে গিয়ে দেখো। আর রাবিও করে দিয়েছি। রাবি মানে হচ্ছে যারা হাদিসের বর্ণনাকারী, ঠিক আছে,
যারা হাদিসের বর্ণনাকারী তাদেরকে রাবি বলা হয়। আর হাদিস কাকে বলে? হাদিস তাকেই বলে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বা বাণীকে, ঠিক আছে, তোমরা লিখে নেবে পারলে ভিডিওটি পজ করে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বা বাণীকে বলা হয় কি না হাদিস। পরবর্তী সালে সনদ। সনদ কাকে বলে এটিও করিয়ে দিয়েছি। তোমরা ওই ইসলাম পরিচয় যদি খুব জোর 3টে ভালোভাবে করে যাও, 3টের মধ্যেই তোমাদের 90% মনে হয় যেন কভার হয়ে যাবে। 3টে সেট যদি করে যাও ভালোভাবে, ঠিক আছে। কারণ দেখো যেগুলো করিয়েছি বেশিরভাগ কিন্তু এখানকার মধ্যে 3টে প্রশ্ন আমি করিয়েছি, এটাও এটাও এটাও, ঠিক আছে, আগেকার সেটটাই, ঠিক আছে। সনদ কাকে বলে? যারা বর্ণনা মানে হাদিসের বর্ণনা পরম্পরা আর কি, ঠিক আছে, বর্ণনা পরম্পরাকে সনদ বলা হয়। চলো পরবর্তী প্রশ্ন দেখি আমরা, যে এমসিকিউ কোথায় আছে? আকাইদ। এবার আকাইদে চলে আসি। আকাইদের প্রথম প্রশ্ন কি বলেছে, যে নামাজের আরকান আল্লাহর অসংখ্য গুণাবলীকে কত ভাগে ভাগ করা হয়েছে? আল্লাহর অসংখ্য গুণাবলীকে আমরা জানি যে 2 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে প্রথম প্রশ্নটি নেব, অপশনটি নেব। এরপর আকাইদ শব্দটি কি বচন? আকাইদ শব্দটি বহু বচন। আল বাসির শব্দের অর্থ সর্বস্রষ্টা। 9 নম্বর, সিফাতে ফেলিয়া শব্দের অর্থ কি? সিফাতে ফেলিয়া সিফাতে জাতিয়া, যেটাই আল্লাহর 2 ভাগে ভাগ করা হয়েছে গুণাবলীকে, ঠিক আছে। তাহলে সিফাতে ফেলিয়া কথার অর্থ হচ্ছে কর্মগুণ। এরপর দেখো যে সিফাতে জাতিয়া সংজ্ঞা দাও। এবার জাতিয়ার সংজ্ঞা কত নম্বর বলেছে? এখানে 1 নম্বরগুলো দেওয়াই যায়, ঠিক আছে, যে কোনো 3টি করতে হবে। 1 নম্বর যদি বলো তাহলে যে গুণগুলো আল্লাহ তাআলার মানে যাদের সঙ্গে যুক্ত, ঠিক আছে, যে গুণগুলো আল্লাহর যাদের সঙ্গে যুক্ত আছে বা আল্লাহ তাআলার সঙ্গে যুক্ত আছে সেইগুলোকে বলা হয় সিফাতে জাতিয়া। তারপর এই যে শব্দটি আছে, এই শব্দটির অর্থ কি? শব্দটির অর্থ হচ্ছে ধৈর্য, ঠিক আছে, ধৈর্য। পরবর্তী প্রশ্ন কি না, দেখো যে এই শব্দটির অর্থ কি? এই শব্দটির অর্থ হচ্ছে বাক্যালাপকারী। আমি লিখে দিচ্ছি যে বাক্যালাপকারী। আজকে বড় প্রশ্নগুলো লিখছি না, ঠিক আছে, তোমাদেরকে দরকার হয় বই এনে সামনের দিন যে টপিক এইগুলো আছে সেটগুলো আছে সেগুলো থেকে দেখাবো। চলো আজকে পরবর্তী দেখি যে কি প্রশ্ন আছে, এগুলো তো ব্যাখ্যা করতে হবে। চলো ফিকায় চলে যাই আমরা ডাইরেক্ট। ফিকায় কি রয়েছে? প্রথমে যে নামাজের আরকান কয়টি? নামাজের আরকান আমরা জেনে আসছি যে 6টি। আসরের ফরজ নামাজের রাকাত সংখ্যা কত? এটা জানি আমরা যে 4 রাকাত, ঠিক আছে। তোমাদেরকে এর আগে আমি ছকটাই দেখিয়ে দিয়েছি যে নামাজ কোনটা কত প্রকার, অবশ্যই আমি বই থেকে তুলে দেখিয়েছি। আগের সেটটি ভালোভাবে করো, ইসলাম পরিচয়ের আগের সেটটি যেটি দিয়েছি 2টো পার্টে দিয়েছি, খুবই ভালো করে করো, ঠিক আছে, ওখান থেকে অনেকটা পেয়ে যাচ্ছ তোমরা। পরবর্তী দেখো, সূরা ফাতিহার শেষে আমিন বলা কি? সূরা ফাতিহার শেষে আমিন বলা হচ্ছে একটা সুন্নাত। তারপর জানাজার নামাজের যে ফরজ, ওই ফরজ কত প্রকার? এই কয়টি, এটা হচ্ছে 2টি। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে আজহা শব্দের অর্থ কি? আজহা শব্দের অর্থ হচ্ছে উৎসর্গ, ঠিক আছে। পরবর্তী দেখো, কাফন শব্দের আবিধানিক অর্থ কি? আগের সেটটাতে আমি অবশ্যই করিয়েছি, তোমরা সেখানে একটু দেখে নিতে পারো। যদিও আবার বলে দিচ্ছি যে মৃত ব্যক্তির গায়ে জড়ানো কাপড়, ঠিক আছে, মৃত ব্যক্তির গায়ে জড়ানো কাপড়। পরবর্তী প্রশ্ন দেখো, দাঁড়া আমি কালিটা একটু পাল্টে নিই, চোখে লাগবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আইয়ামে তাশরিক কাকে বলা হয়? আইয়ামে তাশরিক তাকেই বলা হয়, এটা মুখে বলছে, একটু দেখে নাও, মানে শুনে নাও। জিলহজ মাসের 9, 10, 11, 12, 13 তারিখকে তোমার আইয়ামে তাশরিক বলা হয়, ঠিক আছে। জিলহজ মাসের 9, 10, 11, 12, 13 তারিখকে। এরপর চলো, ঈদুল আজহা কোন মাসের কোন তারিখে সংগঠিত হয়? ঈদুল আজহা জিলহজ মাসে হয়, এটা তো কারো অজানা নয়। জিলহজ মাসে হয়, জিলহজ মাসের 10 তারিখে, তোমরা এটা লিখে নিও, জিলহজ মাসের 10 তারিখে। পরবর্তী প্রশ্ন দেখো, জানাজার নামাজ কি? জানাজার নামাজ, এটা যদি আমরা বানিয়ে লিখতে যাই, আমরা তো মুসলিম ঘরের ছেলে,
তাই এগুলো জানাটা একটু দরকার আর কি। কি বলেছে যে জানাজার নামাজ কি? মৃত্যু ব্যক্তির জন্য যে নামাজ পড়া হয়, স্বাভাবিক এক কথাই যে মৃত ব্যক্তির জন্য যে নামাজ পড়া হয় তাকে জানাজার নামাজ বলা হয়। এরপরে দেখো তাসাহাদুদ, এই তাসাহুদ পড়তে ভুলে গেলে কি করণীয়? তাসাহুদ পড়তে ভুলে গেলে তোমাকে কী করতে হবে? সাহু সিজদা নিয়ে নিতে হবে, ঠিক আছে? সাহু সিজদা বলা হয় ওটা, সিজদা, সাহু সিজদা দিতে হবে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, রোজার কাফফারা কি? রোজার কাফফারা তোমাকে 30টা রোজা অবশ্যই করে দিতে হবে, ঠিক আছে? চলো এগুলো বই এনে দেখবো, ঠিক আছে? বই যখন নিয়ে এসে তোমাদেরকে পুরো ভিডিওটা প্রথমবারের মতো দেখাবো, প্রথম টপিকের মতো যেভাবে দেখিয়েছি। চলো আজকে ফারাইজটা দেখে নিই, এমসিকিউগুলো দেখে নিই। ফারাইজে যেটা আছে এমসিকিউ, সেটা হচ্ছে তোমার প্রথম প্রশ্ন যে ত্যক্ত যে সম্পত্তি রয়েছে, ত্যক্ত সম্পত্তিতে মৃত ব্যক্তির অধিকার কয়টা? অধিকার থাকে কয়টা মৃত ব্যক্তি? সেটা থাকে 4টি। পরবর্তী দেখো মৃতের ওয়ারিশ বা উত্তরাধিকারী হওয়ার শর্ত বলি কটা? সেটা হচ্ছে 3টি। পরবর্তী দেখো যে কোনো একটি করতে বলেছে। আসহাবুল ফুরজ কাদের বলা হয়? মানে কাদের বলা হয় এখানে দেখো, এটাও তো বড় প্রশ্ন। ও, যাদের অংশ কোরআনে নির্ধারিত, ঠিক আছে, তাদের আসহাবুল ফুরজ বলা হয়। এরপর দেখো যে ওয়ারিশগুলো রয়েছে, আমি এর আগের ভিডিওতে ওয়ারিশের ভাগগুলো দেখিয়েছিলাম, ঠিক আছে? অঙ্কগুলোও আমি কি করেছি আগের ওটাতে করিয়েছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। এটিও করাবো, ঠিক আছে? আগে বড় এমসিকিউগুলো সেরে নাও। চলো মুসলিম বুদ্ধিজীবীদের অবদান, এখান থেকে যে 8 থাকবে দেখে নাও। কুদরতি খোদা জন্মগ্রহণ করেন কত সালে? 1900 সালে। পরবর্তী হচ্ছে যে বিজ্ঞানের বিচিত্র কাহিনী, এর রচয়িতা কে? এর রচয়িতা হচ্ছে তোমার কুদরতে খোদা। পরবর্তী বিজ্ঞানের বিচিত্র কাহিনী, এটা তো দেখলে যে বিজ্ঞানের বিচিত্র কাহিনী আর এই বিজ্ঞানের বিচিত্র কার লেখা? এটা একই জন, এই কুদরতি খোদার উত্তরটি লিখে দেবে, বেশ। পরবর্তী দেখো কি বলেছে যে আল হাজেন কে ছিল? আল হাজেন একজন পদার্থবিদ ছিল, ঠিক আছে? পদার্থবিদ, বা তোমরা পদার্থ বিজ্ঞানীও লিখতে পারো। তারপর দেখো কিতাবুল মানাজির, কিতাবুল মানাজিরের রচয়িতাকে? সে হচ্ছে ইবনে আল হাইথাম, ইবন আল হাইথাম, ঠিক আছে? চলো পরবর্তী ভিডিও বলছি, প্রশ্ন দেখি যে প্রথম প্রশ্নটি আলকিন্দি কে ছিলেন? আলকিন্দি ছিলেন, লিখবে যে আলকিন্দি হলেন একজন বিখ্যাত দার্শনিক, তাহলে বিখ্যাত দার্শনিক তাই লিখবে। এবং তার বিখ্যাত গ্রন্থটির নাম এর আগেও লিখিয়েছি, ডি অ্যাসপেক্টিভাস, ডি অ্যাসপেক্টিভাস, BUS, ঠিক আছে? পরবর্তী দেখো যে কিতাব আল মনসারি কার লেখা? এটি কত খণ্ডে সমাপ্ত? ঠিক আছে, কিতাবুল মনসুরি এটা যার লেখা সেটি হচ্ছে তোমার আর রাজি, ঠিক আছে? তাহলে এখানে লিখবে আর রাজি। এটি কটি খণ্ডে সমাপ্ত? এটা হচ্ছে 10টি খণ্ডে সমাপ্ত, 10 খণ্ডে। পরবর্তী প্রশ্ন দেখো যে আব্দুস সালাম কোথায় কত সালে জন্মগ্রহণ করেন? এটা এর আগের পেজে তোমরা দেখে নেবে, ঠিক আছে? মানে আগের সেটে, সেখানে আমি এটা করিয়ে দিয়েছি। পরবর্তী দেখো যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এই গ্রন্থটির লেখককে? এই গ্রন্থটির লেখক হচ্ছেন মৌলানা আবুল কালাম। পরবর্তী বেগম রোকেয়ার জন্মগ্রহণ কত সালে? বেগম রোকেয়ার জন্মগ্রহণ হচ্ছে তোমার অপশন কত রয়েছে দেখো যে 1880 উত্তর হয়ে যাবে, ঠিক আছে? কটিক হয়ে যাবে। সাখাওয়াত হোসেন কে ছিলেন? সাখাওয়াত হোসেন ছিলেন বেগম রোকেয়ার স্বামী ছিলেন, এর আগে করিয়েছি। পদ্মরাগ উপন্যাসটি কার লেখা? এটা বেগম রোকেয়ার লেখা, এটা করায়নি, বেগম রোকেয়া। তারপরে কাকে জ্ঞানানন্দ স্বামী বলা হয়? এটিও করিয়েছি, বিস্তরভাবে করিয়েছি আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে, ঠিক আছে?
আর তোমাদের এইখানে তো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, 2 2 করে থাকবে, ঠিক আছে। মৌলানা আবুল কালাম আজাদের রাজনৈতিক জীবনের উপর কয়েক লাইন লিখতে হবে, আর অথবা ইসলামীবাদীর অবদান সাংবাদিকতায়, আর অথবা নারীদের বিস্তারে বা নারী শিক্ষা বিস্তারে রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদান, ঠিক আছে। আজকে ভিডিওটি মানে এই এমসিকিউগুলোই বেশিরভাগ করছি, ঠিক আছে। বড় প্রশ্ন নিয়ে আমি সামনে কোনো একটা দিন আলোচনা করব। বেশ, আজকে এই পর্যন্ত। যারা ভিডিওতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো পরবর্তী ভিডিওর জন্য।